নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমি একটু গল্প করতে এসেছি। আজকে একটু পড়াবো আপনাদেরকে, কথা না বলে। সেটা হচ্ছে ন্যাচারাল কনসেপশন কিভাবে হয়, আর যদি ন্যাচারাল কনসেপশন না হয় তাহলে আমরা কি করতে পারি। ঠিক আছে? তা ন্যাচারাল কনসেপশন যদি হতে হয়, ন্যাচারাল কনসেপশনের ব্যাপারটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে জানতে হবে যে ন্যাচারাল কোথায় কনসেপশন হয় এবং কি কি লাগে। এই যদি আমাদের এখানে একটা মডেল আছে, মডেলটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের ইউট্রাইন ক্যাভিটি, এইটা হচ্ছে সার্ভিক্স, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং এর তলায় আছে ওভারি। ঠিক আছে? তাহলে কি কি হলো? ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ভ্যাজাইনাতে সিমেন্ট ডিপোজিট হয়। সেই সিমেন্ট যে ডিপোজিট হলো তার মধ্যে স্পার্ম থাকে এবং আদার ফ্লুইডও থাকে। এবার আপনাদের একটা খুব কমন কমপ্লেন, সেটা হচ্ছে মেলামেশা করার পরে অধিকাংশটা বেরিয়ে আসে। আমি সবাইকে বলি যে সবারই বেরিয়ে আসে। সিমেনের মধ্যে শুধু স্পার্ম থাকে না, অনেক ফ্লুইড থাকে, সেই ফ্লুইডগুলো বেরিয়ে আসে। কিন্তু স্পার্ম যেটা নড়াচড়া করছে, যেটা নর্মাল, সেটা কিন্তু এই ক্যাভিটি দিয়ে উঠে ইউট্রাসে আসবে এবং এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে এই মাঝখানে একটা পোর্শন আছে, দ্যাট ইজ অ্যাম্পালা, সেই অবধি চলে আসবে। আর এদিকে ওভারিতে তখন যদি ডিম্বাশয় যেটাকে বলি, সেখান থেকে যদি ডিম্বাণু নিঃসরণ হয়, এই ফ্যালোপিয়ান টিউবের এই এন্ড থেকে সেই ডিম ঢুকে এইখানে এসে পৌঁছাবে এবং এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হবে। এই নিষিক্ত যদি হয়ে যায় ডিম্বাণু, তাহলে সেই ডিম্বাণু এই ফ্যালোপিয়ান টিউবের পথে ইউট্রাসের মধ্যে এসে পড়বে এবং ইউট্রাসের মধ্যে সেই ডিম্বাণু গেঁথে যাবে, যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলি। ঠিক আছে? তাহলে আমার যদি একটা নর্মাল প্রসেস লাগে, কি কি লাগছে? 1 নম্বর লাগছে খুব গুড কোয়ালিটি সিমেন্ট, বা তাতে যেন ভালো স্পার্ম থাকে। 2 লাগছে ডিম্বাণু নিঃসরণ, ডিম্বাণু যেন সেই সময় নিঃসরিত হয়। 3 নম্বর লাগছে যে ফ্যালোপিয়ান টিউব যেন খোলা থাকে, পেটেন্ট থাকে। তাহলে এই 3টে পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে যেই মুহূর্তে ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ হয়, সেই সময় যদি স্বামী স্ত্রীর মেলামেশা হয়, তাহলে বাচ্চা আসতে কোনো অসুবিধা হয় না। ঠিক? তাহলে কি কি থাকতে হচ্ছে? স্পার্ম থাকতে হচ্ছে ভালো, ডিম্বাণু থাকতে হচ্ছে ভালো, ফ্যালোপিয়ান টিউব খোলা থাকতে হচ্ছে এবং সময় মতো ইন্টারকোর্স করতে হচ্ছে। এর মধ্যে আবার আপনি কি করে বুঝবেন যে সময় মতো ইন্টারকোর্স কি করে করবেন, ডিম কখন ফাটবে কি করে বুঝবেন? এই ক্ষেত্রে আমরা কতগুলো কথা বলে থাকি যে একটা ডিম যেটা নিঃসরিত হচ্ছে, ওভিউলেশন হচ্ছে, সেটা মোটামুটি 24 ঘন্টা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকে। আর যেই স্পার্ম বেরোচ্ছে মেলামেশার পরে, সেটাও কিন্তু 48 ঘন্টা অবধি সার্ভাইকাল ক্রিপ্টস থেকে বারে বারে স্পার্ম বেরোয়, সেইভাবে মোটামুটি 48 ঘন্টা অবধি সেই স্পার্ম কাজ করতে পারে। তাহলে আমরা দেখেছি যে একদিন ছাড়া একদিন যদি মেলামেশা করে, এবং বিয়ের পরে যে কোনো দম্পতি যারা একসাথে থাকে, তারা মোটামুটি একদিন ছাড়া একদিন, না হোক 2 দিন ছাড়া একদিন মেলামেশা করে, এবং এই পদ্ধতিতে আমরা দেখে থাকি যে সব ঠিক থাকলে 1 বছরের মধ্যে বাচ্চা এসে যায়। তাহলে যদি 1 বছরের মধ্যে বাচ্চা না আসে, তখন ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। বিয়ে হয়ে 2 মাস গেছে, বাচ্চা আসছে না, ডাক্তার কাছে যাই, কোনো লাভ নেই। আমাদের কাছে অনেকে আসেন, আমি কোনো টেস্ট করি না, এমনি ছেড়ে দিই, বলি আপনি যান ঘুরে আসুন, 1 বছর পরে আসবেন। তাহলে 1 বছর মধ্যে বাচ্চাটা এলো না, তখন আমি ডাক্তারবাবুর কাছে গেলাম। তাহলে ডাক্তারবাবু কী কী টেস্ট করবে আপনার কি মনে হয়? প্রথম, স্বামীর ধাতু পরীক্ষা করবে, করে দেখবে যে ধাতু ঠিক আছে কি না। 2 নম্বর, টেস্ট করে দেখবে যে আপনার ডিম্বাণু তৈরি হচ্ছে কি না, ডিম্বাণু তৈরি হওয়ার ক্যাপাসিটি আছে কি না, ওভারিতে কোনো গণ্ডগোল আছে কি না, আর কিছু হরমোন, থাইরয়েড, প্রোল্যাক্টিন, এগুলো ঠিক আছে কি না। এর সাথে আর কি দেখবে, যে টিউব খোলা আছে কি না। তাহলে টিউবাল পেটেন্সি টেস্ট, যারা আমরা HSG, SSG, হাইকোসি
বা ল্যাপারোস্কোপি এর মাধ্যমে আমরা করতে পারি। তাহলে টিউব খোলা যদি না থাকে, যদি স্পাম খারাপ থাকে, যদি ডিম্বাণু ঠিকঠাক তৈরি না হয়, এই ক্ষেত্রেই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হয় এবং চিকিৎসা লাগে। এবং আপনাদের একটা আনন্দের কথা জানাই যে এই সবকটা চিকিৎসাই খুব সুলভে করা সম্ভব এবং অধিকাংশ ক্ষেত্রেই টেস্ট টিউব বেবি বা আইভিএফ লাগে না। নর্মালি কিছু ওষুধপত্র দিয়ে সেই চেষ্টা করলে, কিছু পদ্ধতি অবলম্বন করলে বাচ্চা এসে যায়। এবং যদি টেস্ট টিউব বেবি লাগবে, এটা একটা চিকিৎসা, এটার জন্য এত করার কোনো কারণ নেই যে আমার টেস্ট টিউব বেবি হলো, ওর এই হলো, ভাবার দরকার নেই। আপনার যদি রোগ হয়, আপনার চিকিৎসা আপনাকেই করতে হবে, অন্য কেউ আপনার জন্য চিকিৎসা করবে না। সুতরাং এটা করলে আপনি কিন্তু মা হতে পারবেন বা আপনারা একটা সফল ফ্যামিলি হতে পারবেন। যাই হোক, আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, এইটুকু জিনিস যদি আপনারা বোঝেন, তাহলে ডাক্তারবাবুদের পক্ষেও চিকিৎসা করা খুবই সুবিধা হয়ে যায়। নমস্কার।